नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি বিকেলে চা বা কফির সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছিলাম তিনকোনা নিমকি, যা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর এটি ভীষণই মুচমুচে আর সুস্বাদু তৈরি হয়। এই নিমকি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। এবার এই ময়দাতে দিয়ে দিয়েছি ছোট চামচের 2 চামচ চিনি, দিয়েছি সামান্য লবণ। এবার 5 থেকে 6 চামচ দিয়েছি সাদা তেল, আর ওপর থেকে দিয়েছি সামান্য কালো জিরে। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যখন এই ময়দাগুলো এমন শক্ত হয়ে যাবে তখন বুঝে যাবেন ময়দা মেখে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখানে আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি। এবার একটি লেচিকে নিয়ে একটি বড় রুটি তৈরি করে নিয়েছি। এখানে একটি বড় সাইজের রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি রুটি কতটা পাতলা হবে। এবার একটি চাকুর সাহায্যে একটু মোটা মোটা লম্বা করে কেটে নিচ্ছি। এবার এই নিমকিগুলোকে 3 কোনা আকারে কেটে নিতে হবে। তবে আপনারা যদি চান তাহলে যে কোনো ভাবেই নিমকিগুলো কেটে নিতে পারেন। আমি এখানে 3 কোনা কেটে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো নিমকি কেটে নিচ্ছি। এখানে আমার সবগুলো নিমকি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই নিমকিগুলোকে তেলে ভেজে নিতে হবে। গ্যাসে একটি কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে নিমকিগুলোকে ভাজার জন্য তেলের ওপরে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে দিয়ে কিছুটা সময় নিয়ে এই নিমকিগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। এই নিমকিগুলো খেতে ভীষণই মুচমুচে আর সুস্বাদু হয়। বিকেলে চা বা কফির সঙ্গে এমন নিমকি হলে আর কোনো কথাই হবে না। এছাড়াও এই নিমকিগুলো শুধু মুখে খেতেও ভীষণই ভালো লাগে। আপনাদের যদি এই নিমকির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। এইভাবে নিমকি তৈরি করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে প্রায় 1 মাস এই নিমকিগুলো ভালো থাকে। তো বন্ধুরা, আপনাদের যদি এই নিমকির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নিমকিকেই ভেজে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।